টু আমরা চেষ্টা করব সর্বোচ্চ 4টি বা 5টি ক্লাসে আমরা জটিল সংখ্যার এ টু জেড সৃজনশীল সহ আমরা আলোচনা করব, যাতে আমরা টিউটোরিয়াল, ইয়ারসেন্স এবং ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাই। তোমাদেরকে অবশ্যই ধৈর্য ধরে কিন্তু ক্লাসগুলো দেখতে হবে এবং কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, জান্নাত চৌধুরী বলেছ যে আপনি ভালো আনি সিলেটি ভাষায়। ঠিক আছে, হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদেরকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এবং যদি কোনো কিছু না বোঝো সেক্ষেত্রে প্রশ্ন করবে, অথবা পরে যখন লাইভ শেষ হয়ে যাবে সেই ক্ষেত্রেও তুমি কিন্তু এটা রেকর্ডেড থাকবে, এটা দেখতে পারবে। হ্যাঁ, তো গত ক্লাসের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। গতকালের ক্লাসটি যারা দেখেছে তারা কিন্তু আজকে তাদের বুঝতে আজকে খুবই সুবিধা হবে। এবং প্রথমেই যদি মানে একটা বিষয়কে একটা সময় দিতে হবে। হ্যাঁ, সময় দিলে অবশ্যই তুমি সবকিছুই বুঝবে। তো আমরা প্রথমত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা কিন্তু গতকাল এ প্লাস আইবি এই সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। এ প্লাস আইবি আকারে আমরা প্রকাশ করেছি। আমরা নর্মালি একটা ম্যাথ সমাধান করেছিলাম, সেটা হচ্ছে 1+। আজকে কিন্তু জটিল ম্যাথগুলো সমাধান করব, একটু ওয়েট করতে হবে। পরীক্ষায় আসার মতো ম্যাথগুলো কিন্তু সমাধান করতে হবে। 1 - i আমরা কিন্তু এ প্লাস আইবি আকারে যখন শিখেছিলাম তখন এই ম্যাথটা সমাধান করেছিলাম। বাকি ছিল আরো 3-4টি ম্যাথ যেগুলো পরীক্ষায় এসেছে অনেকবার। তার ভিতরে 2 নাম্বার ম্যাথটি, এটা তোমরা খাতায় উঠিয়ে রাখবে। 1+i তার পাওয়ার হচ্ছে কিউব ডিভাইডেড 1 - i, অর্থাৎ এই পুরাটার উপরে কিউব দেওয়া আছে, এই পুরাটার উপরে কিউব। এটা অনেকবার এসেছে এই ম্যাথটা। এরপরে 3 নাম্বারে যে ম্যাথটা ছিল, বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? আজকে কি বোর্ডের কোনো প্রবলেম আছে? আজকে কি বোর্ডের কোনো প্রবলেম আছে? হ্যাঁ, প্রবলেম নাই, ওকে। এরপরে 3 নাম্বার ম্যাথটা ছিল 1+2i ডিভাইডেড 4i। যদি গুণ আকারে থাকে কিভাবে করব আমি বোঝাচ্ছি। এরপরে লাস্টের যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে 1+i⁴ ডিভাইডেড 1 - i²। এই ম্যাথটা, অর্থাৎ এই 5 নম্বর ম্যাথটা এবং 2 নাম্বার ম্যাথটা একাধিকবার পরীক্ষায় এসেছে। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা ম্যাথ আমরা কিভাবে সমাধান করব আমরা অলরেডি শিখেছি যে নিচে যেটা থাকবে, অর্থাৎ লব এবং হর, লব এবং হর, হরের অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। এখানেও একই কাজ করব আমরা। হরের অনুবন্ধী দিয়ে, মানে হরের অনুবন্ধী 1 - i আছে, 1+i দিয়ে আমরা উপরেও গুণ করব, নিচেও গুণ করব। ওকে, তাহলে যদি আমরা এটাকে একটু গুণ করে ফেলি, যে 1+i এবং 1+i, কারণ নিচে আছে 1 - i, তাহলে এর অনুবন্ধী 1+i। তাহলে এই 1+i দিয়ে উপরে গুণ করেছি, নিচেও গুণ করেছি, সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ, উপরে কিউব আছে, কিউব দিয়ে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন এটাকে লিখতে পারবো a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার, মানে দুইটা আছে, তার মানে এভাবে হোল স্কয়ার দিতে পারবো। আর অনুবন্ধীর গুণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। অনুবন্ধীর গুণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমরা অলরেডি শিখেছি যে a + ib ইনটু a - ib এই আকারে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ছোট বাচ্চাদের মতো গুণ করেছিলাম। গুণ করার পরে a² + b² এসেছিল এবং ib + ib এবং -ib কিন্তু কেটে গিয়েছিল। তাহলে এখানে a² + b², সেই ক্ষেত্রে আমরা এটাকে দিতে পারবো 1² + 1², কারণ i এর সহগ কি b না, i এর সহগ b, এই জন্য b² ছিল। তাহলে এখানে i এর সহগ 1, i এর সহগ 1 মানে 1²। এখন নরমালি এটাকে আমরা a + b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে a² + 2ab + b² ডিভাইডেড 2 হবে। আশা করি এটা বুঝেছো, 2 হবে। এরপরে এই যে i² এর মান কিন্তু -1, তাহলে i² এর মান যদি -1 হয় তাহলে এই -1 আর এই +1 কেটে যাচ্ছে, 2i ডিভাইডেড 2, এই 2 কেটে দাও, শুধু i। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আরেকটা বিষয় বলে রাখি, এই যে 1+i হোল স্কয়ারের মানটা মুখস্থ করে রাখবা, এটা হচ্ছে 2i হবে, খুবই কাজে দিবে এটা। 1+i হোল স্কয়ারের মানটা মুখস্থ করে রাখবা। এই দুইটা জিনিস মুখস্থ রাখলে অনেক বড় বড়, যেমন এইটা, এই ম্যাথটা কি
1 প্লাস আই অল স্কোয়ার 1 প্লাস আই অল স্কোয়ার কিন্তু লেখা যাবে, মানে 4 আছে না, তার মানে একটার পাওয়ার 2 আর একটার পাওয়ার 2 এভাবে লেখা যাবে। তাহলে 1 প্লাস আই এর মানটা যদি মুখস্থ থাকে এখানে ডিরেক্টলি বসাতে পারবা, এবং 1 মাইনাস আই অল স্কোয়ার এর মানটাও মুখস্থ রাখতে হবে। এই দুইটা মান খুবই গুরুত্বপূর্ণ, খুবই। তাহলে 1 প্লাস আই অল স্কোয়ার এর মানটা কি হবে? একজন কমেন্টে জানাও 1 প্লাস আই অল স্কোয়ার এর মানটা কেমন হবে বা কি হবে। হ্যাঁ, তাইবাদ চৌধুরী 1 প্লাস আই অল স্কোয়ার এর মান এবং 1 মাইনাস আই অল স্কোয়ার এর মান, এই দুইটা মান আমাদের মুখস্থ রাখলে আমরা অনেক দ্রুত ম্যাথ সমাধান করতে পারবো। তাহলে 1 প্লাস আই তার মানে a স্কোয়ার প্লাস 2 a b প্লাস b স্কোয়ার, অনুরূপভাবে a স্কোয়ার মাইনাস 2 a b প্লাস b স্কোয়ার। তাহলে এই আই স্কোয়ার এবং আই স্কোয়ারের মানটা যদি -1 হয়, এই -1 প্লাস 1 কেটে যাবে, শুধু থাকবে 2i। তার 1 প্লাস আই স্কোয়ার এর মানটা হচ্ছে 2i, মুখস্থ রাখবে। এখন এখানে আই স্কোয়ারের মান -1 আর এখানে 1, তার মানে -1 আর +1 কেটে যাবে, তাহলে এর রেজাল্টটা হবে -2i। খুবই ইম্পর্টেন্ট এই দুটো জিনিস। 1 প্লাস আই স্কোয়ার যেখানে দেখবা সেখানে 2i বসাতে পারবা, এবং 1 মাইনাস আই হোল স্কোয়ার যেখানে দেখবা সেখানে -2i বসাতে পারবা। এই জিনিসটার করতে হবে না। ওকে, ভেরি গুড। বুঝলে খুবই ভালো, না বুঝলে কি কে বলতে পারবে? না বুঝলে কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক। এরপরে আরেকটা একজন বলেছিল যে 4p প্লাস n আকারে কেন নিয়েছিলেন? i এর পাওয়ার যদি 16 হয়, i এর পাওয়ার যদি 4 হয়, i এর পাওয়ার যদি 32 হয়, অর্থাৎ এই যে i এর পাওয়ার যদি 8 হয়, অর্থাৎ 4 এর গুণিতক আকারে যদি থাকে, 4 এর গুণিতক আকারে যদি থাকে, অর্থাৎ 4p, p হচ্ছে 1 2 3 4 যা ইচ্ছে তাই হতে পারে অসীমের আগ পর্যন্ত। তাহলে 4 ইনটু আকারে যদি লেখা যায় এটাকে, সেই ক্ষেত্রে তার মানটা 1 হয়ে যায়। আমরা এটা গতকাল শিখেছি। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এটা গতকাল শিখে থাকি, তাহলে এই জন্য আমি বলেছিলাম যে এটাকে 4p আকারে আনবো। তার মানে i টু দা পাওয়ার 4p প্লাস n। তাহলে 4p, এই যে i টু দা পাওয়ার 4p, এই i টু দা পাওয়ার 4p মানে হচ্ছে 1। 4 এর গুণিতক আকারে লিখতে পারলে তার মানটা কি 1। আর i টু দা পাওয়ার n যেটা, এটা হচ্ছে i টু দা পাওয়ার n। এই i টু দা পাওয়ার n এর মানটাই মূলত আমাদেরকে বের করতে হবে। তাহলে আমি বলেছিলাম যে i টু দা পাওয়ার 2024, তাহলে এটা হচ্ছে 4 এর গুণিতক আকারে লেখা যাবে। 4 এর গুণিতক আকারে কিন্তু এটাকে লেখা যাবে বা 4 দিয়ে ভাগ করা যাবে। মানে বিষয়টা কিরকম, ভাগ এবং গুণটা অনেকের প্রবলেম হতে পারে। যেমন আমি যদি i টু দা পাওয়ার 16 দিই, তাহলে এই 16 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 4 এ 16 না? আচ্ছা, এরপরে আমি যদি i টু দা পাওয়ার 25 দিই, তাহলে 25 বাই ডিভাইডেড মানে কত হবে? 4 8 এ 8 না, 4 4 এ 16, 4 5 এ 20, 4 6 24, তারপর 6 হবে। 4 6 24 আর কিছু একটা থাকবে, মানে এখানে যে 25 আছে তার মানে কিছু একটা থাকবে ভাগ করার পরে। কিন্তু এটাকে এইভাবে আমরা লিখতে পারবো না, এই দুটো গুণ করব। 4 ইন্টু 6 প্লাস 1, এই যে 4 6 24 প্লাস 1 মানে 25। 4 6 24 প্লাস 1 মানে কি 25। আমি এই বিষয়টাই তোমাদেরকে বলেছিলাম যে যদি এই আকারে যদি লিখতেই হয়, মানে 4p প্লাস n আকারে, তার মানে এইটুকুর মান, এই যে এইটুকু পুরোটার মান হচ্ছে 4 ইন্টু 6 মানে 24। i টু দ্য পাওয়ার 24 এর মানটা কিন্তু 1। তাহলে কি থাকলো? i টু দ্য পাওয়ার 1, i টু দ্য পাওয়ার 1। সূচকের নিয়মে কিন্তু যোগ থাকলে আলাদা আলাদা করে লেখা যায়। তাহলে i টু দ্য পাওয়ার 1 মানে হচ্ছে i। এই জন্য তিনটা বিষয় বলেছিলাম যে যদি ভাগ শেষে, যেমন i টু দ্য পাওয়ার 2028, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করব, ভাগ শেষে যদি আমি 0.25 পাই, মানে এই সামথিং 0.25 অথবা 0.5 অথবা 0.75, এই তিনটাই কিন্তু থাকবে। অর্থাৎ ভাগ করার পরে, এই 2028 কে ভাগ করার পরে এই তিনটার যে কোনো একটা থাকবে, মানে পয়েন্ট আকারে, আর সামনে তো একটা সংখ্যা থাকবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এই 0.25 দেখলে
তুমি লিখতে পারবা 0.25 দেখলে তুমি লিখতে পারবা এই 4p প্লাস n এর জায়গায় মানে 4p প্লাস 1 লিখতে পারবা যদি 0.25 আসে, আর 0.5 আসলে তুমি লিখতে পারবা 2, আর 0.75 আসলে লিখতে পারবা হচ্ছে 3। এটাই আমি বুঝাইছিলাম। এরপরেও যদি না বোঝো আমি নেক্সটে আবার বোঝানোর ট্রাই করব। হ্যাঁ আলহামদুলিল্লাহ, রোজা খুব ভালো যাচ্ছে। রোজা তো শেষ। আচ্ছা, ক্লাস কি বোঝা যাচ্ছে? এগুলো কিন্তু গত দিনের আলোচনা ছিল। যার প্রবলেম ছিল সে অবশ্যই জানাবে যে এই প্রবলেমটা সলভ হয়েছে কিনা। 4 কেন নিচ্ছি আমরা, 4p প্লাস n আকারে কেন নিচ্ছি। গুড। সমান হয় দুইটি, আমি বলেছিলাম গতকাল জটিল সংখ্যার কিছু বিশেষ শর্তগুলো আমরা আলোচনা করেছিলাম। দুইটি জটিল সংখ্যা যদি সমান হয়, দুইটি জটিল সংখ্যা যদি সমান হয় সেই ক্ষেত্রে যেমন a প্লাস ib আর ধরো p প্লাস iq, এই দুইটা জটিল সংখ্যা, এই দুইটা সমান, তাহলে আমরা বাস্তব সমান বাস্তব লিখতে পারবো, কাল্পনিক সমান কাল্পনিক লিখতে পারবো। এটা একটা শর্তের ভিতরে কিন্তু ছিল আমাদের। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখন একটা ম্যাথ সমাধান করতে পারবো। যেমন আমি যদি প্রশ্ন নাম্বার 1 দেই, প্রশ্ন নাম্বার 1 এ বলছে -2 -2i, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় একাধিকবার এসেছে এটা। a স্কয়ার প্লাস 2 প্লাস ib সমীকরণটির মূল a ও b হলে প্রকৃতি নিরূপণ করো। বিষয়টা কেমন? এই প্রশ্ন দ্বারা কি বুঝছি আমরা, যে -2 2i সমান a স্কয়ার প্লাস 2 প্লাস ib সমীকরণটির মূল a ও b হলে প্রকৃতি নিরূপণ করো। স্যার এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ বলছে যে এটাকে আমরা a ও b বের করব, a ও b বের করার পরে আমরা দেখাবো যে এটা জটিল হবে না সাধারণভাবে বাস্তব সংখ্যা হবে। এই বিষয়টাই কিন্তু এই প্রশ্নের ভিতরে বলেছে। তাহলে আমরা কি শিখলাম একটু আগে, যে যদি দুইটি জটিল সংখ্যা যদি সমান হয় সেই ক্ষেত্রে বাস্তব অংশ সমান বাস্তব অংশ লেখা যাবে এবং কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ লেখা যাবে। তাহলে এখন এখানে বাস্তব অংশ -2, এখানে বাস্তব অংশ a স্কয়ার প্লাস 2, তাহলে -2 ইকুয়াল a স্কয়ার প্লাস 2। অনুরূপভাবে কাল্পনিকের সামনের সহগ নিয়ে আমরা কাজ করব, কারণ i তো কেটে যাবে। তাহলে এখানে কি আছে, -2 আছে, আর এখানে কি আছে, i এর সহগ b আছে, তার মানে b সমান -2। তাহলে b সমান কি, -2। এখন এই জায়গায় আমরা একটু ক্যালকুলেশন করব। তাহলে এই যে +2 এই পাশে এসে কি হবে, -2, রাইট? এখন a স্কয়ার, তাহলে -4, তাহলে a সমান কি হবে, √(-4)। অবশ্যই এখানে প্লাস মাইনাস একটা দিয়ে দিবে। a সমান কি হবে, তাহলে প্লাস মাইনাস √(4 × -1), এটাকে এভাবে লেখা যায়, মানে 4 4 আর -1 -1। তাহলে a সমান কি হবে, তাহলে প্লাস মাইনাস এটা কি করলে হবে 2, 4 এর রুট করলে 2, আর -1 এর রুট এটা মানে i, মনে করে দেখো এটা মানে কিন্তু i, তার মানে 2i, a সমান +-2i। তাহলে আমরা a এর প্রকৃতি বলতে পারবো এটা হচ্ছে জটিল, আর এটা হচ্ছে b এর প্রকৃতি হচ্ছে বাস্তব। এই হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট ম্যাথ ছিল এটা। এরপর আমরা 2 নম্বর ম্যাথটি সমাধান হচ্ছে সবই গুরুত্বপূর্ণ ম্যাথ। তবে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1, যদি 1 - ix ডিভাইডেড 1 + ix সমান a - ib হয়, তবে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1। কিভাবে সমাধান করব? দেওয়া আছে লিখে শুরু করব। তার মানে এটা তো দেওয়াই আছে, তাহলে আমি আর লিখলাম না। এটা কি আছে, দেওয়া আছে। দুই পাশে মডুলাস দিয়ে দিব, 1 - ix ডিভাইডেড 1 + ix সমান কি, a - ib, মডুলাস দিয়ে দিব। দুই পাশে কি দিয়ে দিব, মডুলাস দিয়ে দিব। জান্নাত চৌধুরী কোনটার কথা বলতেছো? আচ্ছা, তাহলে এখন মডুলাস দিয়ে দেব। আর মডুলাস মানে আমরা গতদিন শিখেছি কি, মডুলাস মানে আর মানে √ কি ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল, a প্লাস ib। যদি সংখ্যাটি a প্লাস ib হয় সেই ক্ষেত্রে মডুলাস ছিল √a স্কয়ার প্লাস b স্কয়ার। একটু মনে করে দেখো এটা ঠিক আছে কিনা, r = √a স্কয়ার প্লাস b স্কয়ার। আর আর্গুমেন্ট আমরা 4 ভাবে নির্ণয় করা শিখেছিলাম। আর্গুমেন্ট 4
চারটা কোঅর্ডিনেটের জন্য চারভাবে নির্ণয় করেছিলাম, ওগুলো খুবই ভালোভাবে বুঝতে হবে। ওকে, অনেকেই জয়েন করেছে। অতুল দাস, তোমাকে ধন্যবাদ। এখন এই যে এই মডুলাস মানেই তো হচ্ছে আর, আর এই আর মানেই কিন্তু এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর মানে কি আমরা বলতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মনে করে দেখো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি আমরা এই মডুলাস ধরে ফেলি, তার মানে এখানে কি হবে ওয়ান স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আয়ের সহগ হ্যাঁ মাইনাস এক্স স্কোয়ার হবে। এখানে কি হবে মাইনাস এক্স স্কোয়ার, মানে ওয়ান প্লাস আয়ের সহগের স্কোয়ার। এই যে এখানে এ স্কোয়ার এবং আয়ের সহগের স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস আয়ের সহগের স্কোয়ার, তাহলে এখানেও ওয়ান স্কোয়ার প্লাস আয়ের সহগের স্কোয়ার ডিভাইডেড, এটাকেও মডুলাস, নিচেরটারও মডুলাস উঠাবো, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস এক্স এর উপর স্কোয়ার মানে আয়ের সহগের স্কোয়ার সমান, এখানে মডুলাস উঠাও, একটা রুট ওভার থাকবে, কিন্তু রুট ওভার কিন্তু থাকবে, এই যে রুট ওভার, তাহলে এ স্কোয়ার আয়ের সহগ কি, আয়ের সহগ মাইনাস বি, তার মানে মাইনাস বি স্কোয়ার, একটা রুট ওভার থাকবে। এখন বলো তো, অবশ্যই এখানে বা দিতে হবে না, মাঝে যদি সমান থাকে সাইডে কি দিতে হবে, বা দিতে হবে। তাহলে এই যে রুট, এই রুট তিনটা রুট ভ্যানিশ করে দাও, তিনটা রুটই ভ্যানিশ করে দাও, এই রুট এই রুট এই রুট, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারবো কি, অথবা এই যে ওয়ান স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে মাইনাস স্কোয়ার মানে তো প্লাসই, তার মানে এক্স এর উপরে স্কোয়ার, একটা রুট ওভার এখানে, এখানে কি যা আছে তাই লিখে ফেলো, আর এই জায়গায়ও যা আছে তাই লিখে ফেলো, বি স্কোয়ার দিয়ে দাও, মানে মাইনাস স্কোয়ার মানে তো প্লাসই, তাই না। তাহলে উপরের রুট ওভার ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর নিচের রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার কেটে দাও, তাহলে কিছুই নাই, মানে কি আছে এখানে ওয়ান, আর এই পাশে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দুই পাশে যদি বর্গ করে দেই, তাহলে এখানে কি হবে, বর্গ করে দিলে কি হবে বলতো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুটটা উঠে যাবে, আর ওয়ানের উপরে স্কোয়ার দিলে ওয়ানই হবে। তার মানে দেখো তো এখন এই প্রমাণটা হয়েছে কিনা, হ্যাঁ ভ্যানিশ করে ফেলবা। এরপরে হাই সর্বনাশ, রুট দিয়ে অবস্থা খারাপ, কিন্তু এটার মতো সহজ ম্যাথ আর তুমি কোনোদিন খুঁজে পাবা না। এই হচ্ছে আমাদের ম্যাথ। শুধু কমেন্ট করার ধান্দায় থাকো না, একটু বোঝারও ট্রাই করো স্যার কি বলতেছি, ম্যাথগুলো বুঝতেছি কিনা, এগুলো হচ্ছে মূল। আচ্ছা, এই ম্যাথটা বলছে যে এক্স প্লাস আই ওয়াই সমান রুট ওভার পি প্লাস আই কিউ ডিভাইডেড আর প্লাস আই এস। এই দুইটার ভিতরেই কিন্তু, মানে দুইটা রুটের ভিতরে কিন্তু এই দুটাই আছে, মানে পি প্লাস আই কিউ এর উপরে রুট আছে, আর প্লাস আই এস এর উপরে রুট আছে, হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপরে অল স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সিলেট বোর্ড 2017 সালে এসেছিল, সিলেট বোর্ড 2017 সালের একটা ম্যাথ কিন্তু এটা। হ্যাঁ, আমরা যেভাবে সমাধান করব, একটা বিষয় খেয়াল করো, এই জিনিসগুলো যে আগে থেকে জানে, মানে একটু অ্যাডভান্স যে থাকে, সে কিন্তু এই ম্যাথগুলো সমাধান করতে পারে। কিভাবে, যখন আমি যদি এটাকে সমাধান না করি, তাহলে তোমাকে কি করতে হবে না, অবশ্যই করতে হবে। এই যে এক্স প্লাস আই ওয়াই আছে, এখানে প্রয়োজন কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে একটা বিষয় আমরা শিখেছি যে জটিল সংখ্যা মানে এ প্লাস আইবি আর এ মাইনাস আইবি কিন্তু গুণ করলে আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাই, রাইট। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের এখানে এক্স প্লাস আই ওয়াই আছে, তাহলে আরেকটা প্রয়োজন এক্স মাইনাস আই ওয়াই, অর্থাৎ এই এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী প্রয়োজন। তাহলে আমি এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম, তাহলে এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী এক্স মাইনাস আই ওয়াই। কেন অনুবন্ধী আনলাম, কারণ এই অনুবন্ধী আর এইটা অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই এবং এক্স মাইনাস আই ওয়াই যদি আমি গুণ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমি এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবো। ভেরি গুড। এখন তাহলে
x মাইনাস আই ওয়াই যদি হয় তাহলে x মাইনাস আই ওয়াই যদি হয় তাহলে এই পাশে কি ঠিক থাকবে, এই পাশেও চেঞ্জ হয়ে যাবে, রুট ওভার পি মাইনাস আই কিউব, যেখানে প্লাস আছে সেখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কি দিলাম 2 নম্বর সমীকরণ। তার মানে প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা কি 1 নম্বর ইকুয়েশন, এবং অনুবন্ধী আনলাম। কেন অনুবন্ধী আনলাম? কারণ আমার দরকার x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, যার কারণে অনুবন্ধী আনছি। এখন 1 আর 2 গুণ করব, আর কিছু না। 1 আর 2 কি করব? গুণ করব। x প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই সমান x প্লাস আই ওয়াই রুট ওভার পি প্লাস আই কিউব ডিভাইডেড আর প্লাস আই এস ইন্টু root over p minus i cube divided r minus is। এই দুটাকে গুণ করলে আর বলার কিছু নাই, এই যে এই জিনিসটাই, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন এই যে রুট, এই রুটকে কি এইভাবে দেওয়া যায় না? বড় একটা রুট দেওয়া যায় না এইভাবে, বড় একটা রুট। তাহলে p প্লাস i কিউব p মাইনাস i কিউব ডিভাইডেড r প্লাস is r মাইনাস is। অর্থাৎ রুট একটা বানাইছি, দুইটা রুটকে একটা রুট বানাইছি, পুরোটার উপরে রুট দিছি। তার মানে p প্লাস iq এর উপরে রুট আছে, p মাইনাস iq এর উপরে রুট আছে, r প্লাস is এর উপরে রুট আছে, r মাইনাস is এর উপরে রুট আছে। এখন বলো তো এই জায়গায় কি অনুবন্ধী হয়েছে না? এই যে অনুবন্ধী হয়েছে, তার মানে এই অনুবন্ধী মানে আমরা পরের লাইন কিভাবে করব? অনুবন্ধীর গুণ করে ফেলবো। উপরের এইটুকু আর প্রয়োজন নয়, আমি এইটুকু মুছে দিচ্ছি। এখন এটাকে গুণ করে ফেলছি, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এই যে রুট ওভার ভিতরে অনুবন্ধী, তার মানে p স্কয়ার প্লাস q স্কয়ার, মানে p আর q, আর এখানে r s, তার মানে r স্কয়ার প্লাস s স্কয়ার। এটা ক্লিয়ার কিনা? এই জায়গাটা ক্লিয়ার কিনা? মানে অনুবন্ধীর গুণ করছি আর উপরে যে রুট ছিল রুট দিয়ে দিছি। এখন দুই পাশে বর্গ করব। কি করব? বর্গ করব। তার মানে বর্গ করলে এখানে বর্গ করে দিলাম, আর এখানে বর্গ করলে রুট কেটে যাচ্ছে, এখানে বর্গ করলে রুট কেটে যাবে। এটাই কিন্তু আসলে মূলত বের করতে বলছে। খুবই সহজ না? এই যে অনুবন্ধীর গুণফল এত সহজ। হ্যাঁ, 2 ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু x। 5 নম্বর ম্যাথটি আমরা সমাধান করব, এবং খুবই মনোযোগ দিতে হবে, খুবই গভীর মনোযোগ দিতে হবে। 5 নম্বর ম্যাথে খুবই গভীর মনোযোগ দিতে হবে। এটা কিন্তু মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেশি এই চ্যাপ্টারের ভিতরে এই ধরনের ম্যাথগুলো বেশি গুরুত্বপূর্ণ, এবং এগুলো কিন্তু 4 মার্কের জন্য আসবেই। বলছে কি যে x সমান a প্লাস ib, এটা খুবই মনোযোগ দিতে হবে, কারণ এর পরের ম্যাথটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো, এই জন্য খুবই গুরুত্ব দিতে হবে। x সমান a প্লাস ib ডিভাইডেড a মাইনাস ib। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? হ্যাঁ, আরো 2-3টা ম্যাথ করাবো। আমরা যারা 24 সালে যারা পরীক্ষার্থী আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো, কারণ তাদের অনেক বেশি বেশি ম্যাথ করানো প্রয়োজন। আর যারা 25 সালের আছি তারা কিন্তু একটু রিল্যাক্সে করলে কোনো প্রবলেম নাই। তবে যেহেতু তোমাদের ইয়ার সেন্স পরীক্ষা বন্ধের পরে, এই জন্য কিন্তু আমি এই জটিল সংখ্যা এবং বহুপদীটা একটু ধীরে করাবো, তারপরে একটু অ্যাডভান্স লেভেলে করাবো। আমরা কিন্তু শুধু এই ম্যাথগুলোর সমাধান আমরা কিন্তু সৃজনশীল প্র্যাকটিস করব, কারণ শুধু ম্যাথ করলে হবে না, সৃজনশীলগুলোর কিভাবে এসেছে এই বিষয়গুলো আমাদের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে। আমরা যাতে 100% কমন নাই, একটা বিষয় কি যে আমরা কষ্ট করে ম্যাথগুলো সমাধান করলাম, করার পরেও যদি পরীক্ষায় কমন না পাই, এর চেয়ে দুঃখজনক কিন্তু আর কিছু নাই। হ্যাঁ, পরীক্ষার হলে দেখা যায় যে তোমরা মাথায় এভাবে টোকা দাও, মানে কলম দাঁতে নিয়ে কলম মানে কামড় দিয়ে ধরে থাকো। কারণ কি? এই যে ম্যাথগুলো যে এত সুন্দরভাবে তোমাদের করানো হয়, তোমরা আসলে নিজেরা প্র্যাকটিস করো না, যার কারণে কিন্তু এই প্রবলেমগুলো হয় তোমাদের। তো হাজার পড়া না তো, এ তো 40 থেকে 50 মিনিটের ক্লাস হচ্ছে, এর ভিতরে হয়তো 7-8টা বা 9টা ম্যাথ করানো হচ্ছে, কিছু কথা হচ্ছে, কিছু রোমান্টিক কথা হচ্ছে, কিছু কাজের কথা হচ্ছে, সবকিছু নিয়েই একটা সংসারের মতো এই ক্লাসটা। তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি গুরুত্ব না দাও, এটা তোমার প্রবলেম না। তোমার রেজাল্ট কিন্তু আমি নিব না, তাই না? তোমার রেজাল্ট তো তুমি নিবা। তোমার রেজাল্ট কি তোমার আব্বা আম্মা দিবে?
তোমার রেজাল্ট কিন্তু তোমার আব্বা আম্মাও নিবে না, দিন শেষে রেজাল্টটা তোমার। এই জন্য তোমাকেই একটু হলেও পড়তে হবে। অর্থাৎ যে পড়াশোনায় ভালো, যে পড়াশোনায় ভালো সে কিন্তু সব দিকেই ভালো। সে লুডো খেলাতেও ভালো পারে, সে দাবা খেলাতেও ভালো পারে, সে দৌড়াদৌড়িতে ভালো পারে, অর্থাৎ সে অল ফার্স্ট, মানে সে সব দিকে ফার্স্ট হয়। কিন্তু তোমরা যে কিসে ফার্স্ট এটা আসলে আমরা ক্লাস করছি, শিক্ষক এরপরে হচ্ছে শিক্ষার্থী সবাই মিলে এটা একটা সংসারের মতো। এখানে খুব গভীর মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। আর সেই ক্ষেত্রে ক্লাস না করলে সংসারে অশান্তির সৃষ্টি হবে, এতে তোমাদের ক্ষতি হবে। ওকে, এখন আমরা এই গুরুত্বপূর্ণ ম্যাথটা সমাধান করব। ওকে, এখন আমরা এই গুরুত্বপূর্ণ ম্যাথটা সমাধান করব। এটা খুবই ভালোভাবে বুঝতে হবে, কারণ 6 নাম্বার ম্যাথটি আমি তোমাদের কাছ থেকে করে নেব। আমরা যে কাজটা করব, দেওয়া আছে লিখবো, দেওয়া আছে লিখে আমরা শুরু করব। এই যে দেওয়া আছে, আমি আর পরে লিখলাম না, এই যে দেওয়া আছে এটা x সমান a প্লাস ib ডিভাইডেড a মাইনাস ib। এখন আমরা যে কাজটা করব, আর গুণন করে দেবো। একটু কি করে দেবো? আর গুণন। তাহলে বলো তো, x এর সাথে a গুণ হবে না? x এর সাথে কিন্তু a গুণ হচ্ছে, রাইট? x এর সাথে কিন্তু ib গুণ হচ্ছে, x ib। আর এখানে কি আছে? a প্লাস ib আছে, উপরে আছে, আর গুণন করে দিছি। এই বিষয়টা ক্লিয়ার কিনা? আর গুণনটা। এখন যে কাজটা করব, এই আই গুলোকে এক পাশে নিয়ে যাব। তার মানে আই গুলোকে যদি এক পাশে নিয়ে যাই, আর আমরা জানি যে সমান যদি থাকে বাম পাশে অবশ্যই বা দিতে হয়, তাহলে এক্স এ, আর এই যে বাস্তব সংখ্যাটাকে এই পাশে আনছি, তার মানে প্লাস এ, এই পাশে এসে মাইনাস এ। আর আইবি তো এখানে আছে, আর মাইনাস এক্স আইবি ওই পাশে গিয়ে হলো প্লাস এক্স আইবি। ওকে, এরপরে এই জায়গায় এসে আমরা আরেকটা কাজ করতে পারবো। এখানে একটু আই আমরা কমন নিতে পারবো। আই এবং আমরা আইটাকে যদি আমরা কমন নিই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাবো এখানে বি প্লাস এক্স বি। অনেকেই বলবে যে স্যার এখানে আই আছে, এখানে বি আছে, এখানে আই আছে, এখানে বি আছে, আমরা আইবি কমন নেবো। আইবি কমন নেওয়ার প্রয়োজন নেই, শুধু কাল্পনিক বা কাল্পনিক সংখ্যাটাকে আমরা কিন্তু এখানে কাল্পনিক সংখ্যার একক এই আইকে শুধু আমরা কমন নিয়েছি, অর্থাৎ আইকে সেপারেট করেছি, বাস্তবগুলোকে সেপারেট করে ফেলেছি। এখন এই জায়গায় এসে এরপরে ম্যাথটা কিন্তু এভাবেই করতে হবে। এই জায়গায় এসে তোমাকে বর্গ করতে হবে, বা এই ধরনের লাইনে কিন্তু তোমাকে এসে বর্গ করতে হবে। ওকে, তাহলে বর্গ করে ফেলবো এখানে। তাহলে এক্স এ, আচ্ছা আমি উপরের লাইনে বর্গ করে দিই, এখানে বর্গ করে দিই, এই যে বর্গ করে ফেললাম। সাইড নোট দিতে হবে, কারণ সাইড নোট ম্যাথের সৌন্দর্যটা বৃদ্ধি করবে, টিচারেরা খুশি হবে, সেই ক্ষেত্রে তুমি ফুল মার্ক পাবা। টিচারের যদি মন মেজাজ খারাপ থাকে, সেই ক্ষেত্রে সাইড নোট যদি না দাও, তাহলে কিন্তু তোমার মার্কটা নাও দিতে পারে। এখন বর্গ করে দাও, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অনেক ছোট বাচ্চা আছে এখানে, এই জন্য আমি এটাকে 2ab a আকারে লিখেছি। তাছাড়া আমি কিন্তু 2xa স্কোয়ার কিন্তু দিতে পারতাম, এখানে একবারে দিতে পারতাম। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই পাশের কাজ শেষ। এখন এই পাশে আইয়ের উপরে কি স্কোয়ার আছে না? আইয়ের উপরে স্কোয়ার আছে। আর এটাকে যদি আমরা a প্লাস বি অল স্কোয়ারে দিয়ে দিই, a স্কোয়ার প্লাস 2ab হচ্ছে xb প্লাস হচ্ছে xb, তার মানে স্কোয়ার, মানে বি স্কোয়ার। আইয়ের উপরে স্কোয়ার, a প্লাস বি অল স্কোয়ারের সূত্র দিয়েছি, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা একটু ক্যালকুলেশন করবো, তার মানে x স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2x a স্কোয়ার প্লাস a স্কোয়ার সমান আই স্কোয়ারের মান কিন্তু মাইনাস 1, আই স্কোয়ারের মান কি মাইনাস 1। তাহলে এখানে বি স্কোয়ার প্লাস 2x বি স্কোয়ার প্লাস x স্কোয়ার বি স্কোয়ার। এরপরে আমরা দেখি এখানে x স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2x a স্কোয়ার প্লাস a স্কোয়ার, এই যে মাইনাস 1 দিয়ে সবগুলোকে গুণ করে দেবো, তার মানে মাইনাস বি স্কোয়ার মাইনাস 2x বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার। এখন একটু প্রমাণের দিকে দেখবো, প্রমাণের দিকে দেখে আমাদেরকে কাজটা করতে হবে। তার মানে এক্স স্কোয়ার এ স্কোয়ার এবং এক্স স্কোয়ার বি স্কোয়ারকে যদি আমি এক পাশে রাখি, এক জায়গায় রাখি, তাহলে এখান থেকে কমন নিতে পারবো। তাহলে এই যে মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ারকে এই পাশে আনবো, তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার, এই যে মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ারকে এই পাশে আসবে, আসার পরে প্লাস এক্স স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে। ওকে, তারপর এখানে কি আছে? এ স্কোয়ার আছে, এ স্কোয়ার লিখে ফেলো। এই যে মাইনাস বি স্কোয়ার আছে এই পাশে আনো, তাহলে প্লাস বি স্কোয়ার। আর এই এক্সট্রা একটা থাকলো, এই ভেজাল করতেছে, ওকে পাশে ভয় করে দিই। তার মানে এখানে আছে কি, এখানে আর আছে কি, যে মাইনাস 2x বি স্কোয়ার এখানে আছে, আর ওকে নিয়ে যাচ্ছে ওই পাশে, তারপরে প্লাস 2x a স্কোয়ার, অর্থাৎ মাইনাস 2x a স্কোয়ার ওর পাশে গিয়ে প্লাস 2x a স্কোয়ার। তাহলে এই বিষয়টা খুবই খেয়াল রাখতে হবে। আমরা এই যে যেটা বের করতে বলছে ওই আলোকে কিন্তু আমরা এখানে কাজ করেছি। এক্স স্কোয়ার এ স্কোয়ারকে রাখছি, এক্স স্কোয়ার বি স্কোয়ারকে এই পাশে আনছি,
তারপরে এ স্কোয়ারকে ঠিক রাখছি আর মাইনাস বি স্কোয়ারকে এপাশে আনছি প্লাস বি স্কোয়ার, কারণ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রয়োজন আছে। তাহলে এখন আমরা এখান থেকে এক্স স্কোয়ার কমন নিতে পারবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অলরেডি কিন্তু প্রমাণটা মিলে যাচ্ছে, এই যে প্রমাণটা কিন্তু মিলে যাচ্ছে। আর এখান থেকে এই 2x a স্কোয়ার মনে করো সামনে আছে আর এইটা মনে করো পেছনে আছে, মানে মাইনাস 2x b স্কোয়ার, তাহলে এটাকে আমি ওই পাশে লিখতেছি মাইনাস 2x b স্কোয়ার, মনে করো যে এটা ওই পাশে দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে, তার মানে এটা 2x b স্কোয়ার ওই পাশে দিয়ে দিলাম, এটাকে মুছে দিলাম। এখন বলো তো এখান থেকে কি কমন যাচ্ছে? 2x কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে? 2x, তাহলে 2x কমন গেলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটাকে কিন্তু প্রশ্নের ভিতরে দেখো কিভাবে দিয়ে দিচ্ছে, মনে করবা যে স্যার 2 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু x, এটা মানে কিন্তু এটাকে আমরা লিখতে পারবো 2 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু x। আশা করি এই 5 নাম্বার প্রশ্নটি তোমাদের ক্লিয়ার হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমরা সমাধান করলাম। c স্কোয়ার প্লাস d স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস 2 ac প্লাস bd ইন্টু xy প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু y স্কোয়ার সমান 0। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। x বাই a সমান a প্লাস ib ডিভাইডেড c প্লাস id হলে দেখাও যে c স্কোয়ার প্লাস d স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস 2 ac প্লাস bd ইন্টু xy প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু y স্কোয়ার। এটা যদি মিলাতে পারো তার মানে তুমি এই প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস সবকিছু বুঝেছো, এটা আমি বিশ্বাস করবো যে তুমি বুঝেছো। আর একটু হিন্টস দিয়ে দিই, আর গুণন করবা, আর গুণন করে ওই আগেরটার মতোই, অর্থাৎ 5 নম্বর ম্যাথটা যে সমাধান করা হলো এটা কিন্তু করতে হবে, 5 নম্বর ম্যাথের মতো করে কিন্তু আমাদেরকে করতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমি এটাকে মুছে দিচ্ছি। এরপর আমরা 7 নম্বর ম্যাথটা সমাধান করব। 7 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। 7 নম্বর যে ম্যাথগুলো করাচ্ছি সবগুলো ইম্পর্টেন্ট, কারণ অহেতুক ম্যাথগুলো সমাধান করে লাভ নাই, সময় নষ্ট করে লাভ নাই। a প্লাস ib ইন্টু c প্লাস id সমান x প্লাস iy হলে দেখাও যে, খুবই গুরুত্বপূর্ণ, a মাইনাস ib ইন্টু c মাইনাস id সমান x মাইনাস iy। এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আজকে তো ক্লাস নাম্বার 2, আমরা কিন্তু আজকে ক্লাস নাম্বার 2 আমরা কিন্তু 3 নাম্বার ক্লাসে, 3 নাম্বার ক্লাসে আজকের ক্লাস থেকে আমরা 2 থেকে 3 মার্ক কিন্তু অলরেডি কমন পেয়ে যাব। এছাড়াও কিন্তু আমাদের জটিল সংখ্যার যে বাকি ম্যাথগুলো আছে এগুলো করতে খুবই হেল্পফুল হবে, কারণ এখানে আমরা অনেক কিছুই আলোচনা করেছি অলরেডি। আর প্রথম ক্লাসটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ আই এর মানগুলো কিন্তু ওখানে জানা হয়েছে, আই ইনভার্স 1 মানে কি, আই ইনভার্স 2 মানে কি। আর এরপরে আমরা যদি আই 2025, আই 2024 বা অজানা কোনো একটা বড় একটা সংখ্যা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা শিখেছি যে ভাগ করব, ভাগ করার পরে ওই 0.25, 0.75 এর জন্য কিন্তু একটা সিস্টেম আমরা শিখে ফেলেছি অলরেডি। এখন আমরা এই ম্যাথটা সমাধান করব। তাহলে এই ম্যাথটা হচ্ছে আমাদের দেওয়া আছে, এটা লিখবো। তাহলে দেওয়া আছে লিখবো, এখানে দেওয়া আছে a প্লাস ib ইন্টু c প্লাস id x প্লাস iy। তাহলে বলো তো এখন গুণ করবো এটা, তাহলে ac a আর id ibc, অর্থাৎ গুণ করতেছে ib দিয়ে, তার মানে ibc গুণ করতেছে ib দিয়ে id কে, তার মানে i স্কোয়ার i স্কোয়ার b আর d গুণ করলে হচ্ছে bd সমান x প্লাস iy। এখন এই যে i স্কোয়ারের মান কি -1 না, তাহলে i স্কোয়ারের মান যদি -1 হয় তার মানে মাইনাস bd, তার মানে এখানে কি ac মাইনাস bd। এরপরে এই জায়গা থেকে কি কমন যাচ্ছে, i কমন যাচ্ছে, তাহলে i কমন গেলে ad প্লাস bc, ad প্লাস bc, ad প্লাস bc। ওকে, এখানে হচ্ছে x প্লাস iy। তাহলে এখন বাস্তব অংশ বাস্তব অংশ, কাল্পনিক অংশ কাল্পনিক অংশ আমরা সমান করতে পারবো। তার মানে ac মাইনাস bd সমান হচ্ছে x, আরেকটা বলতে পারবো ad প্লাস bc সমান হচ্ছে y। ac মাইনাস bd বাস্তব অংশ, এখানে x বাস্তব অংশ, ad প্লাস bc কাল্পনিক অংশ, y কাল্পনিক অংশ, তার মানে বাস্তব এবং কাল্পনিক আমরা সমান করেছি। এখন আমরা এই যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা বের করে ফেলবো।
লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা আমরা বের করে ফেলবো। এই তথ্যটা আমাদের লাগবে। আমরা যদি এখানে একটু গুণ করে দেই এর সাথে সি, আমরা লেফট হ্যান্ড সাইড লিখে শুরু করব a মাইনাস আইবি সি মাইনাস আইডি। তাহলে এ আর সি গুণ করলে হবে এসি, এ আর আইডি গুণ করলে হবে এ আইডি, এবং আইবিসি গুণ করলে হবে মাইনাস আইবিসি। অবশ্যই চিহ্নের গুণ করতে হবে, মাইনাস মাইনাস প্লাস, আই আই গুণ করলে হবে আই স্কোয়ার, আর বির সাথে ডি গুণ করলে হবে বিডি। তাহলে এসি আই স্কোয়ারের মান হচ্ছে -1, তার মানে -1 আর বিডি করলে মাইনাস বিডি। আর এই দুটো থেকে আমরা মাইনাস কমন নিতে পারতেছি, মাইনাস আই কমন নিতে পারতেছি, মাইনাস আই কমন নিতে পারতেছি। তাহলে এডি থাকবে এখানে, আর প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস, আর এখানেও মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে বিসি। তার মানে বি এবং সি, এ এবং ডি যদি আমরা মাইনাস আই কমন নেই। এখন এসি মাইনাস বিডি মানে কিন্তু এক্স, আর এখানে আই এটা মানে কিন্তু ওয়াই, তার মানে আই ওয়াই, আই আছে তার জায়গায়, আর এডি প্লাস বিসি মানে ওয়াই। এই হচ্ছে আমাদের দেখানো হলো, এই হচ্ছে আমাদের দেখানো হলো। আমরা আমাদের বইয়ের বড় বড় কয়েকটি ম্যাথ নেক্সট ক্লাসে কিন্তু আমরা অলরেডি শিখবো যে একটা সমীকরণ দেখে কিভাবে চেনা যাবে যে এটা বৃত্ত না উপবৃত্ত না পরাবৃত্ত না কি, এই বিষয়গুলো কিন্তু আমরা শিখবো। এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ আছে, আমরা জটিল সংখ্যার গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথটা সেটা কিন্তু এখনো করাই নাই, এটা আমি নেক্সট ক্লাসে করাবো। মানে কিছু আসুক আর না আসুক, যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় ওই ম্যাথটাই আগে আসবে, এবং এটা অনেকবার এসেছে, একাধিকবার এসেছে। তো আজকে এগুলোই আপাতত থাকুক। আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ আগামীকালই আমরা আবার ক্লাসে আসবো, 3 নম্বর ক্লাস করব আমরা জটিল সংখ্যার। এই 3 নম্বর ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যদি 3 নম্বর ক্লাসে হয়তো আমরা ওমেগা রিলেটেড যে ম্যাথগুলো, যেমন এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই ম্যাথগুলো কিন্তু আমরা আলোচনা করতে পারি। এই ম্যাথগুলো আমরা আলোচনা করব, কারণ এখানে 5-6টি ম্যাথ আছে যেগুলো এই মানে জটিল সংখ্যা থেকে আসে। আমরা টার্গেট নিব জটিল সংখ্যা এবং বহুপদী থেকে কিন্তু আমাদের যাতে 100% 15 থেকে 20 মার্ক যদি আসে, যে মানে একটা সৃজনশীল তো আসবেই, তাই না? তাহলে একটা সৃজনশীল যদি আসে, তাহলে একটা সৃজনশীলের বাড়ি কোথায়, মানে 10 মার্ক পাবো আমরা একটা সৃজনশীল থেকে। একটা সৃজনশীল থেকে আমরা 10 মার্ক পাচ্ছি, এর সাথে এমসিকিউ তো 4-5টা বোনাস থাকবে। তার মানে পাশের তো আর চিন্তা করতে হবে না। এরপর আমরা কোনিক্স শিখব, জটিল সংখ্যা বহুপদী থেকে 15 থেকে 20 মার্ক কমন নিব, কোনিক্স থেকে হয়তো 10 থেকে 15 মার্ক কমন নিব, আর বাকিটা এমনিতেই হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, আর তোমাদের উপস্থিতি একটু বেশি করতে হবে, কারণ এত কষ্ট করে ক্লাস নেওয়ার পরে যদি শিক্ষার্থী যদি না থাকে সেক্ষেত্রে একটা আনইজি ফিল হবে, এটা সবার ক্ষেত্রেই হবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আর আগামীকাল মানে গত দিনের ক্লাস, মানে ক্লাস নম্বর 1 এবং ক্লাস নম্বর 2 তোমরা অবশ্যই খাতায় নোট করবে। হ্যাঁ, অবশ্যই খাতায় নোট করবে। আমরা আগামীকাল 3 নম্বর ক্লাসে আসবো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের বাবা মাকে আমার সালাম দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।